নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে জীবনবিজ্ঞান বিষয়ে প্রথম 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর স্কুলে সকল 1 নম্বরের প্রশ্নগুলি সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা প্রথম স্কুলটি দেখে নাও, আরামবাগ হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখো, দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত এমন প্রাণী পর্বটি হলো, উত্তর হয়ে যাবে অ্যানিলিডা। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, যে রাজ্যের সদস্যদের দেহ গঠনে অনুসূত্র দেখা যায় তা হলো, উত্তর হয়ে যাবে ফাঞ্জি। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, জাইলেমের সজীব উপাদানটি হলো, উত্তর হয়ে যাবে জাইলেম প্যারেনকাইমা। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, একটি অতিমাত্রিক মৌলের উদাহরণ হলো, উত্তর হয়ে যাবে ম্যাগনেসিয়াম। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, ফ্যাট জাতীয় খাদ্য জমা থাকে যে লিউকোপ্লাস্টিডে তা হলো, উত্তর হয়ে যাবে অ্যালাইনোপ্লাস্ট। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, যে প্রাণীকলার কোষ উপাদানের থেকে ধাত্রের পরিমাণ বেশি তা হলো, উত্তর হয়ে যাবে যক্ষকলা। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, আমাদের দেহে পিত্তরস ক্ষরণ করে যে অঙ্গটি তা হলো, উত্তর হয়ে যাবে যকৃৎ। এরপরেই আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, বিজ্ঞানী ফক্স এর মতে মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি গণকে নিয়ে গঠিত গোষ্ঠীকে গোত্র বলে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, গুয়ানিনের সঙ্গে সাইটোসিস 3টি হাইড্রোজেন বন্ধনে যুক্ত হয়। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, অ্যারিস্টটলকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়। কথাটি সত্য না মিথ্যে? কারণ কথাটি মিথ্যে হয়ে যাবে, কারণ তাকে প্রাণীবিদ্যার জনক বলা হয়। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোলেনকাইমা হলো এক প্রকার সরল স্থায়ী কলা। কথাটি সত্য। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্লীহা দেহ থেকে CO2 ও জলীয় বাষ্প নির্গত করে। কথাটি ভুল। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম, আত্মঘাতী থলি হয়ে যাবে লাইসোজোম। এরপরে 8 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোনটি বৈসাদৃশ্য সেটা লেখো। উত্তর হয়ে যাবে ভিটামিন সি। এর পরের প্রশ্নটি দেখে নাও, প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে কোনটি 3টি একটি বিষয়ের অন্তর্গত। উত্তর হয়ে যাবে করডাটা। পরের প্রশ্নটি দেখে নাও, কোন উদ্ভিদ গোষ্ঠীর দেহ মূল কাণ্ড ও পাতায় বিভেদিত নয়। উত্তর হয়ে যাবে শৈবাল। 11 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোন পর্বের প্রাণীদের দেহ ম্যান্টল পর্দা দ্বারা আবৃত থাকে। উত্তর হয়ে যাবে মোলাস্কা। পরের প্রশ্নটি দেখে নাও, কোন বৃহৎ অণুতে পেপটাইড বন্ধনী দেখা যায়। উত্তর হয়ে যাবে প্রোটিন। পরের প্রশ্নটি দেখে নাও, অগ্নাশয় থেকে নির্গত একটি হরমোনের নাম লেখো। উত্তর হয়ে যাবে ইনসুলিন। এর পরের প্রশ্নটি দেখে নাও, রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে কোন ভিটামিন। উত্তর হয়ে যাবে ভিটামিন এ। এরপরে তোমরা 2 নম্বর স্কুলটি দেখে নাও। 2 নম্বর স্কুলের প্রথম প্রশ্নটি দেখো, ছত্রাকের ক্রোশ প্রাচীরের প্রধান উপাদানটি হলো, উত্তর হয়ে যাবে কাইটিন। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভ্যাকুয়েলের আবরণকে বলা হয়। উত্তর হয়ে যাবে টোনোপ্লাস্ট। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, দ্য অরিজিন অফ লাইফ অন দ্য আর্থ গ্রন্থের লেখক। উত্তর হয়ে যাবে ওপারিন। 4 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে দেখে নাও পেপটাইড। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, রক্তের আরবিসি ধ্বংস হয়। উত্তর হয়ে যাবে প্লীহাতে। পরের প্রশ্নটি দেখে নাও, HCl ক্ষরিত হয় পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে। পরের প্রশ্নটি দেখে নাও, নিউক্লিয়াসবিহীন উদ্ভিদ কোষটি হলো। উত্তর হয়ে যাবে সিবনল। এরপরেই আছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, কোন পর্বের প্রাণীদের শ্বাসঙ্গ টিনিডিয়া। উত্তর হয়ে যাবে মোলাস্কা। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, পুরুষ দেহে যে অঙ্গ শুক্রাণু উৎপাদন ও হরমোন ক্ষরণে সাহায্য করে তার নাম উল্লেখ করো। উত্তর হয়ে যাবে শুক্রাশয়। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, দুটি দ্বি একক পর্দা বিশিষ্ট কোষ অঙ্গাণুর একটি করে কাজ লেখো। তোমরা মাইটোকন্ড্রিয়া
ও নিউক্লিয়াসের কাজগুলি এখানে লিখে দেবে। পরের প্রশ্নটি দেখে নাও, প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে অ্যারিস্টটলকে। এর পরের প্রশ্নটি দেখে নাও, এরপরেই আছে দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, জীববিদ্যা ও ইলেকট্রনিক্স এর সাহায্যে গঠিত শাখাটির নাম হলো? উত্তর হয়ে যাবে বায়োনিক্স। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, মানুষের বক্ষগহ্বরে দুটো ফুসফুসের মাঝে হৃৎপিণ্ড অবস্থিত। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত ঘন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বলে। এরপরেই দেখো ঠিক ভুল নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, ডিএনএ ও আরএনএর জৈব অণু, কথাটি সত্য। পরের প্রশ্নটি দেখে নাও, কম্বোপ্লেট থাকে অ্যানিলিডা পর্বের প্রাণীদেহের, কথাটি ভুল। এরপরেই আছে দেখো স্তম্ভ মেলা। প্রথমেই আছে দেখো রাইবোজোম, উত্তর হয়ে যাবে অপশান ডি, প্রোটিন সংশ্লেষ করে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্ল্যাটিহেলমিনথিস, উত্তর হয়ে যাবে চ্যাপ্টা দেহ। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, মোলাস্কা, উত্তর হয়ে যাবে নরম দেহ। তারপরের প্রশ্নটি দেখে নাও, স্কেরেনকাইমা, উত্তর হয়ে যাবে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। এরপরেই তোমরা 3 নম্বর স্কুলটি দেখে নাও, বেলডাঙ্গা CRGS হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, ট্যাক্সোনমিক হায়ারার্কির স্তরের সংখ্যা, উত্তর হয়ে যাবে 7টি। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গ হলো? উত্তর হয়ে যাবে নেফ্রিডিয়া। এর পরের প্রশ্নটি দেখে নাও, ভিটামিন সি এর অভাবে যে রোগটি দেখা যায় তা হলো? উত্তর হয়ে যাবে স্কারবি। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণুটি? উত্তর হয়ে যাবে রাইবোজোম। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, উদ্ভিদের সংবহনে সাহায্যকারী কলাটি হলো? উত্তর হয়ে যাবে জাইলেম। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, নার্ভতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হলো? উত্তর হয়ে যাবে নিউরন। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, পায়ে পিন ফুটলে পা সরিয়ে নেই, এই কাজটি নিয়ন্ত্রণ করে? উত্তর হয়ে যাবে সুষুম্না কাণ্ড। এরপরেই আছে দেখো একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? উত্তর হয়ে যাবে লঘু মস্তিষ্ক। এর পরের প্রশ্নটির উত্তর হয়ে যাবে দেখে নাও অকর্ডাটা। পরের প্রশ্নটি দেখে নাও, অস্কিউলাম কোন পর্বের প্রাণীদের দেহে দেখা যায়? উত্তর হয়ে যাবে পরিফেরা। এরপরে আছে দেখো, আপেল, পেয়ারা, নাশপাতি প্রভৃতি ফলের ত্বকে কোন ধরনের কলা দেখা যায়? উত্তর হয়ে যাবে স্কেরেনকাইমা। এরপরেই আছে দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভিটামিন ডি ফ্যাটে দ্রবণীয়। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, মস বর্গের উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলে। এরপরে দেখো সত্য মিথ্যা নির্বাচন করো। অ্যারিস্টটল উদ্ভিদবিদ্যার জনক, কথাটি ভুল, কারণ তিনি প্রাণীবিদ্যার জনক। পরের প্রশ্নটি দেখে নাও, প্রোটিনের গঠনগত একককে অ্যামাইনো অ্যাসিড বলে, কথাটি সত্য। এরপরেই আছে দেখো স্তম্ভ মেলাও। প্রথমে আছে দুধ, উত্তর হয়ে যাবে অপশান ই ল্যাকটোজ। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, গলগণ্ড, উত্তর হয়ে যাবে অপশান ডি আয়োডিন। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, বিন্যাসবিধি জনক, উত্তর হয়ে যাবে অপশান বি ক্যারোলাস লিনিয়াস। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, 5 রাজ্য শ্রেণীবিন্যাস, উত্তর হয়ে যাবে অপশান সি হুইটেকার। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও, সেখানে সকল বিষয়ের ভিডিওগুলি দেয়া আছে।